একে দিয়ে দিলাম। তো আমরা এখন দেখবো যে কিভাবে তোমার ওয়েবসাইট বা ওয়েব পেজে তুমি একটা ছবি অ্যাড করতে চাচ্ছ। ধরো এটা হচ্ছে তোমার একটা ওয়েব পেজ, ওকে? এই ওয়েব পেজে তুমি এখানে একটা ছবি অ্যাড করতে চাচ্ছ, সুন্দর একটা ছবি অ্যাড করতে চাচ্ছ। আর এই ছবিটা তো কোথাও না কোথাও আগে থেকে নিয়ে আসতে হবে, নিয়ে এখানে রাখতে হবে, তাই না? ধরো ছবিটা তোমার কম্পিউটারের ফোল্ডারে রাখা ছিল, অথবা ছবিটা আরেকটা ওয়েবসাইটে রাখা ছিল, সেটা তুমি ডাউনলোড করে ওইখানে নিয়ে যেতে চাও, নিয়ে তোমার এই ওয়েবসাইটের বা ওয়েব পেজের এখানে শুরুতে রেখে দিতে চাচ্ছ। তাহলে ছবিটা হয় আরেকটা ওয়েব পেজে বা ওয়েবসাইট অলরেডি আছে, অথবা তোমার কম্পিউটারেই হয়তো ডাউনলোড করো, অথবা তুমি ছবিটা তুলছো তোমার মোবাইল দিয়ে, সেটা তোমার কম্পিউটারে স্টোর করে রাখা বা তোমার মোবাইলে স্টোর করে রাখা, তাই না? তার মানে এই ছবিটাকে তুমি রাখতে চাচ্ছ, মেইন কথা। এখন এই কাজটা কিভাবে করবা বা এটা আমরা কিভাবে করতে পারি? তো খুব সহজ হিসাব। প্রথমে আমরা HTML লিখবো, তোমরা তো জানো যে প্রথমে কি করতে হয়। তারপর বডি লিখবো, তারপর হচ্ছে আমরা ইমেজ সোর্স নামে হচ্ছে ইমেজ নামে একটা ট্যাগ ওপেন করবো, ওকে? যেটা আমরা ইমেজ বা ছবি অ্যাড করতে চাচ্ছি, সো ইমেজ নামে একটা ট্যাগ ওপেন করবো। ফোকাসিং এ তো খুবই ঝামেলা করতেছে, একটু ওয়েট করো, ফোকাসটা ঠিক হয় নেই। ক্লিয়ার হয়েও হচ্ছে না, এরকম একটা অবস্থা। একটা কাজ করা যায়, আমি জানলাটা একটু ওপেন করি, পর্যাপ্ত আলো আসলে আমার মনে হয় ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে ইমেজ নামের ট্যাগ ওপেন করার পর একটা অ্যাট্রিবিউট দিয়ে দিব। এখন অ্যাট্রিবিউটটা কেমন হবে? এই ছবিটা তুমি যে স্টোরেজ থেকে নিয়ে ওখানে রাখবা, সেই স্টোরেজের লিংকটা এখানে দিয়ে দিতে হবে। তাহলে সোর্সটা মানে সোর্স কি, তোমার ওই ছবির সোর্স কোথায়? তাহলে এসআরসি, সংক্ষেপে কি লিখবে? এসআরসি। এই সোর্সের মধ্যে তুমি কোটেশনের মধ্যে হচ্ছে ছবিটার লিংক, মানে যে জায়গায় স্টোর করা তার তো একটা রাস্তা আছে, তার তো একটা লোকেশন আছে, সেই লোকেশনটা দিয়ে দিবা, বা ছবিটার নাম দিয়ে দিবা। ধরো লোগো ডট জেপিজি, ছবিটার নাম কি? লোগো ডট জেপিজি, এই নামে একটা ছবি এখান থেকে এখানে রাখতে চাচ্ছ, ঠিক আছে? ওকে, নীলা। তাইলে কি হবে যে এই সোর্স মানে হচ্ছে সোর্সে গিয়ে এই লোগো ডট জেপিজি নামে যে ছবিটা পাবে, ছবি তো হাজার হাজার থাকতে পারে, যে ছবির নাম হচ্ছে লোগো ডট জেপিজি, ওই ছবিটাকেই এখানে এনে অ্যাড করা হবে ওয়েবসাইটে, ওকে? তারপর তুমি বডি ক্লোজ করে দাও, তারপরে এইচটিএমএল ক্লোজ করে দাও। তোমরা কি একটা জিনিস খেয়াল করে দেখছো যে ইমেজ ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ নাই, কোনো উপাদান নাই, কোনো ক্লোজিং ট্যাগ নাই, এটা জাস্ট একটা এমটি ট্যাগ, ইমেজ নামের একটা এমটি ট্যাগ যার মধ্যে একটা অ্যাট্রিবিউট আছে, তাই না? এটা কি তোমরা বুঝতে পারছো? নরমালি কি হয়, একটা ট্যাগের যেমন এইচটিএমএল এর একটা ক্লোজিং ট্যাগ আছে না, বডির একটা ক্লোজিং, এখানে ইমেজটাকে কি কোনো ক্লোজিং ট্যাগ লিখছি? এর আগে যখন আমরা হাইপার লিংক এইচ রেফারেন্স লিখছি বা এ নামে একটা ট্যাগ যখন ওপেন করছি হাইপার লিংকে, এই যে এ নামের একটা ট্যাগ যখন আমরা ওপেন করছি, সেটা কিন্তু একটা ক্লোজিং ট্যাগ ছিল এই যে এই পাশে। যদি ইমেজের কোনো ক্লোজিং ট্যাগ নাই, তার মানে এটা একটা এমটি ট্যাগ, রাইট? এখন ধরো এরকম হইতে পারে যে ছবিটা তোমার ল্যাপটপে তোমরা জানো যে বিভিন্ন ড্রাইভ থাকে, সি ড্রাইভ, ডি ড্রাইভ, হ্যাঁ, কোন একটা ড্রাইভের কোন একটা ফোল্ডার রাখা। তো সেটা তুমি কিভাবে অ্যাড করবা? ধরো তুমি লিখে দিলা যে ইমেজ সোর্স, তুমি তোমার ওই ড্রাইভের লিংক দিয়ে দিবা। ধরো ডি ড্রাইভের মধ্যে আছে স্ল্যাশ, মানে হচ্ছে ধরো পিকচারের মধ্যে পিকচার নামে একটা ফোল্ডার, সেটার মধ্যে আছে স্ল্যাশ, ছবিটার নাম হচ্ছে ট্রি মানে একটা গাছের ছবি, ট্রি নামে একটা ছবি আছে, জেপিজি এই নামে ছবি আছে, এই ছবিটাকে তুমি অ্যাড করতে চাচ্ছ, তাহলে এইভাবে লিংকটা দিয়ে দিবা, চলে আসবে। তাহলে এই লিংকটা আসলে কিসের লিংক? এই লিংকটা হচ্ছে যে তোমার ডি ড্রাইভের মধ্যে পিক নামের একটা ফোল্ডারের মধ্যে এই নামে সেভ করা আছে, মানে তোমার কম্পিউটারে ঠিক কোন জায়গায় কি নামে সেভ করা আছে সেই এক্সাক্ট লোকেশন বা অ্যাড্রেসটা তুমি এই কোটেশনের মধ্যে দিয়ে দিলা, ওকে? এখন ধরো তুমি কোনো একটা ওয়েবসাইট থেকে ছবি এনে অ্যাড করতে চাও, তাহলে তুমি কি করবে? ইমেজ সোর্সটা তখন কি হবে? ওয়েবসাইটের নাম হবে, ধরো রাশেদ ডট কম নামে ওয়েবসাইট থেকে তুমি নিতে চাচ্ছ, রাশেদ ডট কম স্ল্যাশ আমার ওয়েবসাইটের একটা পেজ, ইমেজ নামে একটা পেজ আছে, সেই ইমেজ নামে পেজে ঢুকলা, ইমেজ নামের পেজে ঢুকার পরে ধরো হচ্ছে নেচার নামে একটা ফোল্ডার আছে, বা নেচার নামে আরেকটা লিংকে ঢুকলে সেখানে ট্রি নামে একটা ছবি আছে, সেইটাই তুমি অ্যাড করতে চাচ্ছ, তাহলে এটা দিয়ে দাও, ট্রি ডট জেপিজি, এটা দিয়ে দাও, দিয়ে এই যে হয়ে গেল। তার মানে আমার ওয়েবসাইটে ঢুকে একবার ট্রি নামে যে ছবিটা, ওইটা আমি একেবারে অ্যাড করে ফেলবো এই পেজে, ঠিক আছে? যে পেজে আমি অ্যাড করতে চাচ্ছি। তাহলে মেইন কথা হচ্ছে যে এই কোটেশনের মধ্যে আমি আমার ছবিটা যেখানে রাখা সেখান থেকে নিয়ে আসবো, সেই অ্যাড্রেসটা দিয়ে দিব, আর কিছুই না। আর কোন ট্যাগ ইউজ করতে হবে? ইমেজ এসআরসি, এসএমএস সোর্স আর কি, শর্ট ফর্মে লিখছে, ওকে? সো তোমরা বুঝতে পারছো? এটা তোমরা প্র্যাকটিস করি। এখন ফাতেমা বলছে যে ফোনের গ্যালারি থেকে কিভাবে করবেন? ফোনের গ্যালারি কিন্তু এরকম স্পেসিফিক লিংক বের করা যায় না, এখানে ফোনে এই কাজটা করা যাবে না।
আর দ্বিতীয় কথা হচ্ছে যে তুমি যখন আমরা যে ট্রায়াল অ্যাপসে এটা প্র্যাকটিস করি এগুলো, এই যে এনরাইটার, এই কাজটা করতে পারবে না, কারণ এনরাইটারের অ্যাক্সেস নাই আমাদের মোবাইলের কোনো ছবিকে সে ওপেন করে ফেলবে, এটার অ্যাক্সেস নাই। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই ফিচারটাই নেই। সো তুমি যখন হ্যান্ডরাইটারে এই কোডটা লিখবা তখন আউটপুটে কি আসবে জানো? একটা ছবির মতো একটা লোগো আসবে, কিন্তু কোনো ছবি আসবে না। একটা বক্স আসবে, যে নাইমা বলছে ভাই একটা বক্স আসছে, শুধু একটা ছবির মতো একটা বক্স আসবে বা একটা লোগো আসবে, কিন্তু কোনো ছবি আসবে না। কারণ কারণ তো সে, তুমি যে লিঙ্কটা দিয়ে দিছো ওই লিঙ্ক থেকে সে ছবিটাকে আনতে পারে নাই। আনতে পারলে তো ওই ছবিটাকেই দেখাইতো, যেটা আনতে পারে নাই সে একটা খালি বক্স দেখাবে। ওকে, সো তোমরা যে সফটওয়্যার প্র্যাকটিস করবো এখানে অ্যাকচুয়াল কোনো ছবি এইভাবে নিয়ে আসতে পারবা না, কারণ এটা একটা ট্রায়াল অ্যাপস, ওখানে অ্যাকচুয়ালি নিয়ে আসতে পারবা না। ওকে, সো ওইখানে ট্রাই করে যদি না আসে তোমরা হতাশ হও না, তোমাদের কোড কিন্তু ঠিক আছে, কোড কিন্তু এটাই, কিন্তু অ্যাকচুয়াল যেহেতু আমরা কোনো অ্যাড্রেস দেই নাই, সো অ্যাকচুয়াল কোনো ছবি আমরা পাবো না, এটা হচ্ছে মেইন কথা। ল্যাপটপে তোমরা ট্রাই করে দেখতে পারো, ল্যাপটপে আসার কথা, ল্যাপটপে অবশ্যই আসবে যদি তুমি ঠিকঠাক মতো লিংকটা দিতে পারো। ওকে, ল্যাপটপে ট্রাই করে দেখো বাসায়। এনরাইটার টেক্সট এডিটর দিয়ে হবে না, এটাই তো বললাম আবিদকে, যে ওইটা দিয়ে হবে না, ওইটা তো জাস্ট ট্রায়াল অ্যাপস, ওইটার মধ্যে দিয়ে এই অ্যাকচুয়ালি ছবিটা নিয়ে আসা পসিবল না। ওকে, এনরাইটার দিয়ে হবে না। আচ্ছা, এখন দুইটা কথা আছে। প্রথম কথা হচ্ছে ভাইয়া ছবি তো আমরা একটা নিয়ে আসলাম, আমার ওয়েবসাইটে ছবিটা কত বড় করে দেখাবে এটা আমি কিভাবে ডিফাইন করে দিব? আমি চাচ্ছি যে আমার ওয়েবসাইটে খুব ছোট করে ছবিটা দেখাক, আবার আরেকজন চাচ্ছে যে তার ওয়েবসাইটে খুব বড় করে ছবিটা দেখাক। এখন এটা কিভাবে নির্ধারণ করে দিব? সো এই কারণে আমাকে কিছু এক্সট্রা জিনিস সেখানে অ্যাড করে দিতে হবে যদি আমি ছবির সাইজটা ঠিক করে দিতে চাই। সো সেই ক্ষেত্রে আমি কি করব, ইমেজ সোর্স তো দিলাম, বুঝছো? ইমেজ সোর্সের মধ্যে ধরো এই কোটেশনের মধ্যে logo.jpg দিয়ে দিলাম, মানে অ্যাড্রেসটা বা ছবির নামটা দিয়ে দিলাম। ওকে, ওকে দেওয়ার পরে আমি এখানে এটা ক্লোজ করে দিব না, এই যে উপরে ক্লোজ করে দিছি না, ক্লোজ করে দিব না, আমি এখানে আরেকটু অ্যাট্রিবিউট যোগ করে দিব। আমি এখানে লিখে দিব হচ্ছে ওয়াইড, মানে ছবির ওয়াইড কত হইতে হবে, ধরো আমি দিয়ে দিলাম হচ্ছে 415 পিক্সেল, আর হাইট হচ্ছে HIGST হচ্ছে 332 ধরো দিয়ে দিলাম। তাহলে এইভাবে ছবিটার ওয়াইড এবং ছবিটার হাইট কতটুকু হবে এটা আমি ফিক্সড করে দিলাম। ঠিক ওই হাইটে, এটা ধরো আমার ওয়েব পেজ, ওয়েব পেজের মধ্যে আমি যতটুকু ওয়াইড আর হাইট বলছি ছবিটা এতটুকু হবে। আমি যদি এখানে 10 আর 15 দিতাম তাহলে ছবিটা এরকম ছোট হইতো, যদি আমি 1000 আর 1500 দিই তাহলে ছবিটা আরো বড় আকারে দেখাবে। ওকে, তাহলে আমার ছবিটা ওয়েব পেজে কতটুকু সাইজে দেখাবে সেটাই যে ওয়াইড আর হাইট অ্যাড করে আমি বলে দিলাম। ঠিক আছে, এখন তো বলতো ভাই আমি না হয় ছবিটাকে ছোট বড় করলাম, এখন ছবিটা মাঝখানে দেখাবো না উপরে দেখাবো না পাশে দেখাবো ওয়েবসাইটের, না নিচে দেখাবো, এটা কিভাবে ফিক্সড করে দিব? তো সেই ক্ষেত্রে তুমি কি করবা, এটার পরে হোয়াইট হাইট তো দিলা, দেওয়ার পরে তুমি এটাকে না দিয়ে তুমি হচ্ছে লিখে দিবা যে অ্যালাইনমেন্ট, এটাকে অ্যালাইন বলে, অ্যালাইনমেন্ট, ছবিটা কোথায় অ্যালাইন করবে। তো শর্টকাটে অ্যালাইন লিখবা, লিখে তুমি রাইট সাইডে লিখতে চাইলে কোটেশন দিয়ে রাইট লিখবা, RIGST রাইট। আর তুমি যদি রাইটে না লিখে তুমি বটমে লিখতে চাও, নিচে দেখাইতে চাও তাহলে বটম লিখবা, বটম। তুমি উপর দেখাইতে চাইলে টপ লিখবা। ওকে, বামে দেখাইতে চাইলে লেফট লিখবা, মাঝখানে দেখাইতে চাইলে সেন্টার লিখবা। ওকে, এইভাবে তুমি কোটেশনের মধ্যে যেটা লিখবা তোমার ছবিটা ওই পাশে দেখাবে। ওকে, এবং এটাকে ক্লোজ করে দিবা এইভাবে। বুঝতে পারছো নিশ্চয়ই সবাই? তাহলে আমরা বেশ কিছু অ্যাট্রিবিউট শিখলাম। একটা হচ্ছে যে ছবিকে বড় ছোট কিভাবে করতে হয় এরকম হোয়াইট আর হাইট দিয়ে, আর ছবিকে কোথায় দেখাবা, লোকেশনটা উপরে হবে না নিচে না ডানে বামে, এটা হচ্ছে অ্যালাইনমেন্টের মাধ্যমে তুমি দেখাই দিবা যে রাইট, টপ, লেফট না বটম। ওকে, আর এই ট্যাগটার নাম কি, ইমেজ সোর্স, সোর্সের মধ্যে আমরা লিংকটা দিয়ে দিব। ওকে, সো আশা করি বুঝতে পারছো কিভাবে ইমেজ অ্যাড করার ট্যাগটা আমাদের লিখতে হবে। না হোমওয়ার্কে ছবি না দিলেও চলবে, ওই জাস্ট ওই যে একটা বক্স আসতেছে অ্যান্ড্রয়েডের, ওইটা দেখাইলেই হবে। ওকে, অ্যাকচুয়াল ছবি দেখানো লাগবে না হোমওয়ার্ক যদি দেই এখান থেকে আমি। তাহলে মোটামুটি এটা ছিল আমাদের ছবি অ্যাড করার জিনিস। এরপর আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিসে চলে যাব, খুবই 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 গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আমরা হচ্ছে লিস্ট বানানো শিখবো। লিস্ট, আচ্ছা তোমরা যদি এখন একটা কোশ্চেন করো যে ভাই আপনি তো সবই বলতেছেন যে 2 মার্কস 1 মাসের জন্য আসবে, তো সৃজনশীলে যে গ আর ঘ আসে 3 বা 4 মার্কসের যে কোশ্চেন আসে সেগুলো কোথা থেকে আসবে, রাইট? সেগুলো কোথা থেকে আসবে? তো সেটার আনসার হচ্ছে
এই যে লিস্ট থেকে আসবে, যে লিস্ট বানানোটা তোমাদেরকে 3 থেকে 4 মার্কসের জন্য দিবে এক্সামে। আর এরপর আমরা শিখবো টেবিল বানানো, সেটাও 3 থেকে 4 মার্কসের জন্য এক্সামে আসে। তাহলে এই যে 3 থেকে 4 মার্কসের যে কোড লিখা, এটা এখন শিখতেছি আমরা। প্রথমে শিখবো লিস্ট বানানো, এরপর শিখবো টেবিল বানানো। এই দুইটা 3 থেকে 4 মার্কসের কোশ্চেনের জন্য বেশি আসে এক্সাম। ওকে, একটা উদ্দীপক সাজায় দেয়, 3-4 মার্কসের কোশ্চেন এখান থেকে আসে। সো আমরা খুব গুরুত্বপূর্ণ লাস্টের দুইটা টপিক, একটা হচ্ছে লিস্ট, একটা টেবিল বানানোর দুই টপিকের মধ্যে এখন আমরা দেখবো লিস্ট কিভাবে বানাইতে হয়। ওকে, সো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকে এখন ঢুকলাম। তো তার আগে জানতে হবে যে লিস্ট আসলে কয় ধরনের হয়। তোমাকে যে লিস্ট বানাইতে দিবে তার আগে জানতে হবে লিস্টের প্রকার। লিস্ট মেইনলি 3 ধরনের হয়। একটা হচ্ছে অর্ডারড লিস্ট, অর্ডারড লিস্ট, এটা হচ্ছে আনঅর্ডারড লিস্ট, ডেসক্রিপশন লিস্ট। তোমাকে 3 ধরনের লিস্ট বানানো শিখতে হবে। একটা হচ্ছে অর্ডার, যে আনঅর্ডারড লিস্ট, একটা হচ্ছে ডেসক্রিপশন লিস্ট। আচ্ছা, লিস্টের জিনিস তুমি বোর্ড বইয়ের চোখে দেখতেছো না? এই ফাতেমা বলছে বোর্ড বইয়ে লিস্ট বানানো চোখে দেখতেছে না। অবশ্যই বোর্ড বইয়ে আছে, চোখ মিলে দেখতে হবে। চোখ মিলে না দেখলে তো সমস্যা। আমি দেখি, তারা বের করে দেখাচ্ছি বোর্ড বই দ্বারা। এই দেখো, এটা হচ্ছে বোর্ড বইয়ে, এই যে তালিকা বা লিস্ট দেখছো, তালিকা বা লিস্ট, এবং এর পরের সব পেজ, এই পেজ এই পেজ এগুলো সব লিস্ট বানানো। ওকে, এই পেজ এগুলো সব লিস্ট, এই যে খালি লিস্ট আর লিস্ট। তারপরে এসে হাইপারলিংক আর ছবি, এগুলো তো আমরা দেখাইছি। তো লিস্ট কিন্তু আছে, নতুন বই আছে, আগের বই আছে, পুরনো বই আছে, সব বই আছে। লিস্ট বানানো শিখতেই হবে তোমাদেরকে, এক্সামেও অনেকবার আসছে, আবারও আসবে, শিওর থাকো। তো অর্ডার লিস্ট কি? অর্ডার লিস্ট কি তোমাদের কি মনে হয়? ধরো আমি আমার সাবজেক্টের লিস্ট করতে যাচ্ছি, আমি এইভাবে লিখলাম, 1 হচ্ছে বাংলা, 2 হচ্ছে ইংলিশ, 3 হচ্ছে আইসিটি, 4 হচ্ছে ফিজিক্স। তাহলে এই যে লিস্ট আমি বানাচ্ছি, এটা হচ্ছে অর্ডার লিস্ট। কেন অর্ডার লিস্ট? কারণ এখানে 1 2 3 4 এইভাবে যাচ্ছে আমার লিস্টের যে এলিমেন্ট গুলো, এগুলো কিভাবে যাচ্ছে? সিরিয়ালি যাচ্ছে, অর্ডারলি যাচ্ছে, কারণ এটা হচ্ছে অর্ডার লিস্ট। তাহলে আনঅর্ডার লিস্ট কিভাবে হইতে পারে? ধরো আমি ফোটা ফোটা দিয়ে লিখলাম, বাংলা, তারপর হচ্ছে ইংলিশ, তারপর হচ্ছে আইসিটি, তারপর হচ্ছে ফিজিক্স। তাহলে একটু খেয়াল করে দেখো তো, এই লিস্টে কিন্তু আমি কোন সিরিয়াল মেনটেন করি নাই, যে কোনটা আগে পরে কোনো সিরিয়াল নাই, সব কিন্তু ডট ডট দিয়ে। তাহলে এটা হচ্ছে আনঅর্ডারড লিস্ট। আর এখানে যেহেতু সিরিয়াল আছে 1 2 3 4 এরকম আছে, সো এটা হচ্ছে অর্ডারড লিস্ট। ওকে, তাহলে লিস্ট দুই ধরনের হতে পারে, এটা হচ্ছে অর্ডার আর এটা হচ্ছে আনঅর্ডার। তোমরা বলতে পারবে একবার একজন তো আপনি লিখছেন ডেসক্রিপশন লিস্ট লিখছেন, এটা আবার কোনটা? ডেসক্রিপশন লিস্টও হয়, কেমন হয় জানো? ধরো তোমাকে আমি লিখলাম যে কফি, কেউ লিখলো কফি, ছোট করে লিখলো যে ব্ল্যাক হট ড্রিঙ্ক, আবার লেখা আছে হচ্ছে মিল্ক, মিল্কের ডেসক্রিপশন আবার লেখা আছে হোয়াইট, WHIT, হোয়াইট কোল্ড ড্রিঙ্ক। ওকে, তাহলে এই যে লিস্ট, এগুলো সাধারণত, আচ্ছা মানুষ এত জোরে কথা বলে কেমনে? সে রাস্তায় বসে কথা বলতেছে, আমি এখানে বসে শুনতেছি, এটা কোনো কথা? তোমরাও কি শুনতেছো আমার সাথে? মেসেজ দাও তো, কোনো নয়েজ পাচ্ছ না? আচ্ছা একটু পাচ্ছ, আমার খুবই কানে লাগতেছে না, খুবই বিরক্তিকর। নরমালি কথা বলতেছে, বুঝছো, মোবাইলে কথা বলতেছে, বোঝা যাচ্ছে সব রাস্তা থেকে, জানলায় খুলে দিলে যত ঝামেলা। আচ্ছা শোনো, তো কফি হচ্ছে ব্ল্যাক হট ড্রিঙ্ক, আর হচ্ছে মিল্ক হচ্ছে হোয়াইট কোল্ড ড্রিঙ্কস। আচ্ছা, তো হোটেলে বা রেস্টুরেন্টে যখন মেনু হাতে নিবা, দেখবে এরকম লিস্ট থাকে কিন্তু, কফি, মিল্ক, হাবি জাবি, হ্যান ত্যান, স্যুপ টুপ, স্যুপের মধ্যে লেখা আছে আবার কি স্যুপ, হ্যান ত্যান। তো এগুলো এই যে লিস্ট, এখানে না কোনো এরকম ডট ডট ইউজ করা হয়েছে, না কোনো সিরিয়াল ইউজ করা হয়েছে, এখানে শব্দগুলো হচ্ছে এক একটা পয়েন্ট, কফি হচ্ছে একটা পয়েন্ট, মিল্ক হচ্ছে একটা পয়েন্ট। তো এই ধরনের লিস্টকে বলা হয় হচ্ছে ডেসক্রিপশন লিস্ট। ওকে, তাহলে আমরা 3 ধরনের লিস্টের সাথে পরিচিত হইলাম। একটা হচ্ছে অর্ডারড লিস্ট,
একটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট, আর একটা হচ্ছে ডেসক্রিপশন লিস্ট। এখন তোমরা বলতে পারো ভাইয়া মাঝে মধ্যে তো লিস্ট এরকমও দেখা যায়, এ দিয়ে বাংলা, বি দিয়ে ইংলিশ, সি দিয়ে আইসিটি, ডি দিয়ে ফিজিক্স, তাহলে ওইটা কোন ধরনের লিস্ট বলো তো, মেসেজ দাও তো, ওইটা কোন ধরনের লিস্ট হইতে পারে? অর্ডার, অর্ডার লিস্ট হবে, রাইট? অর্ডার বা অর্ডার লিস্ট, এক্স্যাক্টলি। তোমাদের সবার আনসার ঠিক আছে, কারণ এটা একটা অর্ডার ফলো করতেছে, এ বি সি ডি। আবার ধরো মাঝে মধ্যে এরকম থাকে না, বক্স বক্স দিয়ে, বক্স 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 দিয়ে থাকলো, হ্যাঁ, মাঝে মধ্যে এরকম টিক চিহ্ন দিয়ে থাকে, টিক চিহ্ন দিয়ে বাংলা, ইংলিশ, আইসিটি, হ্যাঁ, ফিজিক্স, এগুলো কোন ধরনের লিস্ট? এগুলো হচ্ছে আনঅর্ডার লিস্ট, কোনো অর্ডার মর্ডার নাই, সব একই রকম পয়েন্ট। তাহলে অর্ডার লিস্ট নানান ধরনের হইতে পারে, আনঅর্ডার লিস্ট, সরি এটা হচ্ছে অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট নানান ধরনের হইতে পারে, মাঝে মধ্যে এরকম থাকে না, এটা কি জানি বলে, রোমান হরফ, এই যে এরকম 1 2 এরকম 3 এরকম 4, তাই না? তাহলে নানান ধরনের অর্ডার লিস্ট থাকতে পারে, নানান ধরনের আনঅর্ডার লিস্ট থাকতে পারে, নানান ধরনের ডেসক্রিপশন লিস্ট থাকতে পারে, কফি মিল্ক তালিকা অন্য কোনো লেখাও থাকতে পারে, তাই না? মানে মেইনলি কিন্তু লিস্ট 3 ধরনের, অর্ডার্ড, আনঅর্ডার্ড আর হচ্ছে ডেসক্রিপশন লিস্ট। ঠিক আছে, তো আমরা এই 3 ধরনের লিস্ট বানানো শিখবো। প্রথমে আমরা শিখবো যে অর্ডার লিস্ট কিভাবে বানাইতে হয়। তোমরা ভাবতেছো যে ভাই অর্ডার লিস্ট, এত লিস্ট কেমনে শিখবো, এত কিছু মনে থাকবে কিনা? তাদের উদ্দেশ্যে বলতেছি, এই অর্ডার লিস্টটা যদি বুঝে যাও, বাকি দুইটা লিস্ট অটোমেটিক বুঝে যাবা। সো এই প্রথম লিস্টটা বানানো মনোযোগ দিয়ে দেখো, বাকিগুলো অটোমেটিক হয়ে যাবে, সামান্য একটু চেঞ্জ হবে, আর কিছু না। ওকে, তাহলে আমি শুরু করতেছি। আমরা প্রথমে দেখবো হচ্ছে অর্ডার লিস্ট, ছোট হাতের বড় হাতে মিলাই ফেলছে একবারে, যাই হোক, অর্ডার লিস্ট। তো আমরা অর্ডার লিস্ট প্রথমে বানানো দেখবো। একটা এক্সাম্পল আমি তোমাদেরকে দেই। তো তোমরা তো জানো যে লেখার নিয়ম কি, প্রথমে এইচটিএমএল লিখতে হবে। আমি একটা এক্সাম্পল দিই, আমরা কোন লিস্ট বানাইতে চাচ্ছি, ধরো 1 দিয়ে বানাইতে চাচ্ছি বাংলা, 2 দিয়ে হচ্ছে ইংলিশ, 3 দিয়ে হচ্ছে আইসিটি। এই ছোট লিস্টে আমরা বানাইতে চাচ্ছি। ওকে, এটা হচ্ছে আমাদের টার্গেট। ঠিক আছে, আমরা আমাদের টার্গেটে দেখুন আগায় যাবো। সো প্রথমে আমি এইচটিএমএল লিখলাম, তারপর হচ্ছে বডি লিখলাম। ওকে, আচ্ছা, এইচটিএমএল লিখলাম, বডি লিখলাম, তারপর কি হবে? তারপর আমরা যে ট্যাগটা ওপেন করব সেটা হচ্ছে, যেটা একটা কি লিস্ট, অর্ডার্ড লিস্ট। আমরা ওএল নামে একটা ট্যাগ ওপেন করব, ওএল। ওএল কেন? ও মানে অর্ডার্ড, আর এল মানে লিস্ট। সো আমি ওএল নামে একটা ট্যাগ ওপেন করব, এবং এটা কোন টাইপের অর্ডার লিস্ট? অর্ডার লিস্ট তো অনেক ধরনের হয়, এ বি সি, এটা হইতে পারে 1 2 3 হইতে পারে। এটা কি 1 2 3 না? সো আমি টাইপের মধ্যে বলে দিব যে এটা কোন ধরনের অর্ডার লিস্ট, 1 লিখে দিব, মানে হচ্ছে 1 2 3 এরকম। যদি আমি এবিসি লিখতে চাইতাম, তাহলে আমি কোটেশনের মধ্যে কি দিতাম? এ দিতাম। যেহেতু 1 2 3 লিখতে চাই, তো কোটেশনের ক্ষেত্রে 1, মানে যেটা লিখতে চাই তার প্রথম এলিমেন্টটা লিখবো। যদি আমি এরকম লিখতে চাইতাম রোমান 1 2 3 এভাবে লিখতে থাকতাম, তাহলে আমি এইটা দিতাম হচ্ছে এখানে। ওকে, তাহলে তুমি যেই টাইপের লিস্ট বানাতে চাও তার প্রথম এলিমেন্টটা এখানে দিয়ে দিবা, প্রথম এলিমেন্টটা, সব তো দেওয়ার দরকার নেই। তাহলে এইভাবে আমি বুঝাইলাম যে আমি যে লিস্টটা বানাবো এর পরে সেটা হচ্ছে অর্ডার লিস্ট, এবং যার টাইপ কি 1, মানে 1 2 3। আচ্ছা ফাইন, এখন আমরা যে এই লিস্টে বাংলা ইংলিশ আইসিটি অ্যাড করবো, এটা কিভাবে অ্যাড করব? আমরা হচ্ছে লিস্ট নামে একটা ট্যাগ ওপেন করব, এলআই, এলআই মানে হচ্ছে লিস্ট। লিস্টের মধ্যে প্রথমে লিখতে চাই বাংলা, লিস্টের মধ্যে পরে লিখতে চাই হচ্ছে ইংলিশ, তারপরে এই লিস্টটাকে ক্লোজ করে দিব। মানে এক একটা এলিমেন্ট অ্যাড করব লিস্ট ট্যাগ দিয়ে, এবং লিস্টটা ক্লোজ করে দিব। আরেকটা এলিমেন্ট অ্যাড করব, ডানে বামে লিস্ট বসায় দিব। আরেকটা এলিমেন্ট অ্যাড করব, তার এই পাশে লিস্ট আইসিটি লিখবো, তারপরে এই লিস্টটাকে আবার ক্লোজ করে দিব। ওকে, এবং যতগুলো আমি আমার লিস্টে বসাইতে চাই, বাংলা ইংলিশ আইসিটি যতগুলো বসাইতে চাই এইভাবে লিখতে থাকবো। ধরো আমরা তো 3টাই বসাইতে চাই, সো আমরা হচ্ছে এখানে থেমে যাব। তাই আমাদের সবগুলো এলিমেন্ট বসানো শেষ, বাংলা ইংলিশ আইসিটি বসানো শেষ। তাহলে আমার লিস্টে সব যখন বসানো শেষ, আমি আমার লিস্টটাকে ক্লোজ করে দিব, মানে এই ওএল ট্যাগটাকে কি করব? ক্লোজ করে দিবে, যে অর্ডার লিস্টটাকে ক্লোজ করে দিব, বডিকে ক্লোজ করে দিব, এইচটিএমএল কে ক্লোজ করে দিব। তোমরা বলতে পারো ভাই এইচটিএমএল কে নিচে ক্লোজ করেন না কেন, পাশে ক্লোজ করলেন কেন? কোনো সমস্যা নাই, এটার পাশে লেখা আর নিচে লেখা একই কথা। ওকে, সো তোমরা চাইলে এইভাবে পাশেও লিখতে পারো, মিলবে দেখবা।
তাহলে দেখো আমরা কি করলাম, প্রথমে HTML লিখলাম, তারপর বডি লিখলাম, তারপর যেহেতু এটা একটা অর্ডার লিস্ট, ওয়েল নামে একটা ট্যাগ ওপেন করলাম, হ্যাঁ সেটা কি টাইপের হবে বলে দিলাম। তারপর সেই লিস্টের মধ্যে আমি বাংলা, ইংলিশ, ICT গুলো একটা একটা অ্যাড করলাম। তারপর আমি আমার অর্ডার লিস্টটাকে ক্লোজ করে দিলাম, বডি ক্লোজ করলাম, HTML। এটা রান করলে কি আসবে জানো? এই যে এই লেখাটা আসবে। ওকে, এই লেখাটা তোমাদের হচ্ছে যে আউটপুটে আসবে। সো আমি একটু তোমাদেরকে দেখাই যে এটা আসলে আসে কিনা। আমরা আবার একটু ঝটপট অ্যাপসে চলে যাই। আচ্ছা, অনেকে করে ফেলছো, দ্যাটস ফাইন, জোস। আচ্ছা, আচ্ছা আমি হচ্ছে একটা কপি করছি, ডিলিট করব কিভাবে? আচ্ছা আচ্ছা, খেয়াল করো, ওয়েল লিখছি, বডি লিখি নাই আমি। আচ্ছা ফাইন, বডি লিখি নাই, তারপর হচ্ছে ও মাই গড, HTML লিখি নাই। ওকে, তাহলে আমি বডি লিখছি, HTML লিখছি, তারপর হচ্ছে স্টার্ট এগুলো কাইটা দিই, এগুলো আপাতত না। তাহলে দেখো, টাইপ লিখে দিছি এ, কফি, টি, মিল্ক, বুঝছো? এটা রান করলে কি আসবে তোমাদের কি মনে হয়? দেখো কফি, টি, মিল্ক, এটা ABC এইভাবে আসছে। ওকে, এখন কারো মনে যাচ্ছে না ABC দিতে চাচ্ছ না, তুমি হচ্ছে 1 2 3 দিতে চাচ্ছ, তাহলে এর জায়গায় টাইপ দিয়ে দিবে কি 1। তাহলে দেখো 1 2 3 এইভাবে আসছে। ওকে, আচ্ছা কারো মনে চাচ্ছে যে না ভাই আমি আমি হচ্ছে আহ, মানে রোমান হরফে লিখবে, যে রোমান হরফে চলে আসছে। ওকে, রোমান আই দিয়ে দিবা, আই দিলে রোমান হরফ হিসেবে কাজ করে আই। তাহলে যে 1 2 3 এইভাবে হয়ে গেছে। ওকে, কারো মনে চাচ্ছে ভাই আমি হচ্ছে ছোট হাতের এ দিতে চাই, দাও ছোট হাতের এ দাও, তাহলে যে ছোট হাতের ABC আসবে। কারো মনে চাচ্ছে ভাই বড় হাতের এ দিতে চাই, দাও, কোনো সমস্যা নেই। এবার কাহিনী অন্য জায়গায়। কাহিনী হচ্ছে, ধরো তুমি এই লিস্টটা শুরুই করতে চাচ্ছ হচ্ছে ডি থেকে, মানে এই কফিটা আসবে হচ্ছে ডি তে, EF, এরকম DEF। এখন কি উপায়? এখন কি করবা? তুমি এ থেকে শুরু করতে চাচ্ছ না, মেসেজ দাও তো কি মনে হচ্ছে তোমাদের? আমরা ডি থেকে শুরু করতে চাচ্ছি, DEF, ডি তে কফি, ই তে টি, এফ এ হচ্ছে মিল্ক। এখন আমাদেরকে কি করতে হবে তাহলে? আমরা স্টার্ট দিয়ে দিব। ওকে, স্টার্ট কোথা থেকে স্টার্ট হবে এটা বলে দিতে হবে তখন, কারণ আমি স্টার্ট না বলে দিলে শুরু থেকে স্টার্ট হবে, এ থেকে স্টার্ট হবে। আমি টাইপের মধ্যে ডি দিলে হবে না, টাইপের মধ্যে এই দিতে হবে, কিন্তু আমি স্টার্টের মধ্যে দিব হচ্ছে ডি দিব না, স্টার্টের মধ্যে ডি দিব না। ডি কয় নম্বর এলিমেন্ট? ABCD, মানে 4 নম্বর এলিমেন্ট, সো 4 দিব। ওই দেখো 4 দিলে দেখো ডি থেকে আসছে। ওকে, আমার কথা কি বুঝতে পারছো? আবার বলি, ধরো তুমি ডি থেকে শুরু করতে চাচ্ছ, তুমি কোনো গ্যাঞ্জামে যেতে চাইলে না, তুমি কি করলা? টাইপ দিয়ে দিলা ডি, তোমার মনে হলো যে ডি থেকে আসবে, হ্যাঁ এই যে আসে নাই, দেখো 1 2 3 আসছে। কেন? কারণ তুমি ভুলভাল টাইপ দিলে র্যান্ডমলি 1 2 3 থেকেই দেখাবে। তুমি যদি কোনো অর্ডার লিস্ট দাও, কোনো টাইপই যদি না দাও, তাহলে 1 2 3 থেকে আসবে। এই যে কেন? কারণ কোনো কিছু না দিলে বা ভুলভাল কিছু দিলে 1 2 3 থেকে আসবে বাই ডিফল্ট, এটা হচ্ছে নিয়ম। এই দেখো 1 2 3 থেকে আসছে, তুমি কোনো টাইপই দাও নাই কিন্তু, মানে আমরা যদি কোনো টাইপ না দেই, আমি যদি কোনো টাইপ না দিই, তাহলে কোথা থেকে আসবে? 1 2 3 থেকে আসবে, ঠিক আছে? আর যদি টাইপ দিয়ে দিই, তাহলেও 1 2 3 আসবে। আর আমি যদি টাইপের মধ্যে কোটেশনের মধ্যে যদি লিখে দিই ধরো এ, তাহলে 1 2 3 না আসে, যে ABC আসবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, ভিডিও আসতেছে না কার কার? আশ্চর্য, তোমরা কি দেখতে পাচ্ছ না ঠিকঠাক? মেসেজ দাও তো সবাই একটু। দেখতে পাচ্ছে যে সবাই দেখতে পাচ্ছে? আচ্ছা, যারা দেখতে পাচ্ছ না তারা ক্লাস রেকর্ডটা দেখে নিও। ওকে, তোমাদের নেটওয়ার্কের সমস্যা, বাকিরা দেখতে পাচ্ছে। আচ্ছা, যেটা বললাম যে টাইপের মধ্যে এ দিলাম, এখন আমি স্টার্ট করতে চাচ্ছি হচ্ছে কোথা থেকে? ডি থেকে। তাহলে আমি স্টার্ট
যদি ডি দেই দেখো কাজ করে কিনা। এই যে কারো মনে হচ্ছে ভাই স্টার্ট ডি দিয়ে দেখান তো, এটাকে স্টার্ট ডি দিলাম, দেখো ডি থেকে আসে না, এবিসি থেকেই আসছে। তাহলে ডি থেকে স্টার্ট করতে হইলে তুমি ডি যেহেতু 4 নম্বর এলিমেন্ট, তোমাকে 4 দিতে হবে এখানে 4। ওকে, এখন ধরো তুমি ডি না, তুমি আসলেই 10 থেকে স্টার্ট করতে চাচ্ছ, তাহলে এটা কি টাইপের? এটা 1 2 3 4 টাইপের, তাই না? কিন্তু স্টার্ট করতে চাচ্ছ কোথা থেকে? 10 থেকে। তাহলে এই যে দেখো 10 থেকে আসছে। ওকে, তাহলে প্রথম কথা হচ্ছে যেই টাইপের সেটা তো তোমাকে টাইপ লিখতেই হবে, আর যেখান থেকে স্টার্ট করতে চাও সেটার সংখ্যা লিখতে হবে। ধরো তুমি ছোট হাতের বড় হাতের এ লিখবা, হ্যাঁ, কিন্তু তুমি শুরু করতে চাও হচ্ছে এ বি সি ডি ই এফ থেকে, তাহলে তুমি 5 দাও, 5 দাও, স্টার্ট 5 দাও। 5 মানে হচ্ছে যে ই এফ থেকে, ই থেকে শুরু হয়েছে, ঠিক আছে, ই এফ জি। বুঝতে পারছো আমি কি বলার চেষ্টা করছি? তো তোমরা এরকম কোথা থেকে স্টার্ট করবা সেটা এখান থেকে স্টার্টের মাধ্যমে সিলেক্ট করে দিতে পারো চাইলে। আর তুমি যদি স্টার্ট মার্ক কিছু না দাও, তুমি যদি টাইপ টুপ কিছু না দাও, তাহলে কোথা থেকে আসবে? বাই ডিফল্ট 1 থেকে শুরু হবে। ওকে, বাই ডিফল্ট 1 থেকে শুরু হবে। কার কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? তাহলে এইভাবে চাইলে আমরা ধরো টাইপ দিয়ে দিলাম হচ্ছে, ধরো বড় হাতের আমি হাইফেন দিয়ে দিলাম, বড় হাতের আই দিয়ে দিলাম, তাহলে দেখি কি আসতেছে, যে বড় হাতের আই আসতেছে, ঠিক আছে। বাট আমি স্টার্ট করতে চাচ্ছি ধরো 5 থেকে, তাহলে আমি স্টার্ট দিব হচ্ছে 5 5 দিয়ে দিব, তাহলে যে 5 থেকে আসছে, ঠিক আছে। কফি টফি এসে আসছে। এখন কারো মনে যাচ্ছে ভাইয়া কফি লেখাটা আমি একটু ইটালিক করতে চাই, করো, এখানে ট্যাগ আই দাও, আই ট্যাগ দাও। এটা তো গত ক্লাসে শিখাইছি কিভাবে কফি কি ইটালিক করতে। কফির ডানে তুমি কি বসাই দিবা? আই বসাই দিবা, দেখো কফি লেখাটা বাঁকা বাঁকা আসছে, দেখছো? হ্যাঁ, কারো মনে চাচ্ছে ভাই চাই যে টি লেখাটাকে আমি বোল্ড করতে চাচ্ছি, মোটা করতে চাচ্ছি, করো, এগুলো তো তোমরা জানো, এগুলো তো আমি না শিখে দিলেও হয় এখন। এই টিটাকে কিভাবে বোল্ড করতে হয়, কোনটা ইউজ করব? বি ট্যাগ ইউজ করবো, যে বি, বি লিখে টি এর ডানে বামে বসায় দাও, ঠিক আছে। এই দেখো বি লেখাটা, যে টি লেখাটা বোল্ড হয়ে গেছে, মোটা হয়ে গেছে, দেখছো? তাহলে এইভাবে কিন্তু আমরা লেখাকে মোটা করা, ইটালিক করা, এসব কিন্তু সব ঠিক করে ফেলতে পারি। ওকে, আচ্ছা আবিদের কথা বুঝি না, আই এর বদলে যদি বিডি দিলে কি হবে? আই দিয়ে তো ই বুঝে গেছে, বিডি দিলে তো কিছু আসার কথা না। আচ্ছা আবিদ বলছে টাইপ ধরো বিডি দিয়ে দিলাম, বি দিয়ে দিলাম, আচ্ছা ফাইন, বি দেখি কি হয়। বি বলতে তো কিছু বোঝানোর কথা না, আমরা দেই এটা, এখন তোমরা নিজেরাই চেক করবা বি দিলে কি হয়, ডি দিলে যে কিছুই আসে না, দেখছো? বি বলতে কিছুই বোঝায় না। সো 1 2 বাই ডিফল্ট কোথা থেকে আসবে? 1 2 3 থেকে আসবে, কারণ বি বলতে তো কিছু নাই। হয় এ লিখো, তাহলে এ থেকে আসবে, কিন্তু বি লিখলে তো কিছুই নাই। এই যে এ লিখো, এ থেকে আসবে, কিন্তু এই যে এ থেকে আসছে, দেখছো? কিন্তু বি ডি এগুলো তো কোনো জিনিস না, সো এখান থেকে কিছুই আসবে না। হ্যাঁ, এটা তো বললাম ইটালিকের বদলে বোল্ড দিলে যে বোল্ড আসবে, এই জন্য আমি দেখাইলাম। তুমি এখন এখন লেখা কিভাবে সাজাইতে চাও? কফি, টি, মিল্ক, এগুলোকে এখন লাল কালার দেখতে চাও, না সবুজ কালার দেখতে চাও, না ইটালিক দেখতে চাও, না বোল্ড দেখতে চাও, নাকি বড় দেখতে চাও, নাকি ছোট দেখতে চাও, নাকি চাচ্ছ যে এটা কেটে দিতে, মিল্ক লেখাটাকে কেটে দিতে চাও? হ্যাঁ, মিল্ক লেখাটা কিভাবে কাটে তোমরা জানো না? ডিএল ইউজ করবা। হ্যাঁ, দেখি এগুলো তো তোমরা পারো, এগুলো তো লাস্ট ক্লাসেই আমরা পড়াইছি, সো সেটা তোমরা নিজেরা করবা, সেটা তো আর আমি না করে দিলেও হয়। এই যে মিল্ক কেটে দিলাম, দেখছো? সো এগুলো কিন্তু তোমরা পারতেছো। আমি জাস্ট দেখাচ্ছি যে লিস্ট কিভাবে ক্রিয়েট করতে হয়। ওকে, সো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আসছে থাকলে করতে পারো, যে কোনো কোশ্চেন। হ্যাঁ, এস দিলেও কেটে যায়, স্ট্রাইক দিলেও কেটে যায়, রাইট। আচ্ছা এখন বাকিটা প্র্যাকটিস হচ্ছে তোমাদের ব্যাপার। বাকি প্র্যাকটিস বলতে কি, আরে লেখাকে কিভাবে সুন্দর করা যায়, লিস্ট কত বড় করা যায়, লিস্টকে কত অ্যাট্রাকটিভ করা যায়, এগুলা তো তোমরা করবা, তাই না? আমি তো তোমাদের জাস্ট বেসিক নিয়মটা শিখিয়ে দিলাম, বাকিটা এখন তোমরা এরকম প্র্যাকটিস করো, সফটওয়্যারের মধ্যে নানান জিনিস অ্যাড করো, দেখো কিভাবে চেঞ্জ করা যায়। সো এটা এখন তোমরা বাসায় প্র্যাকটিস করবে। ওকে, সো আজকে তোমরা ভাইবো না যে লিস্ট শিখে গেছো, লিস্টের একবার বেসিক এক্সাম্পলটা আজকে দেখাইছি। নেক্সট ক্লাসে আমরা লিস্ট নিয়ে আরো আগে যাবো। লিস্টের উপরে আজকে কোনো হোমওয়ার্ক থাকবে না, আজকের ক্লাসে কোনো হোমওয়ার্কই থাকবে না, এটা হচ্ছে মেইন কথা। নেক্সট ক্লাসে আমি লিস্ট শেষ করার পরে একসাথে একটা হোমওয়ার্ক দিব। ওকে, তবে তোমরা নিজেরা প্র্যাকটিস করো, তোমরা নিজেরা নিজেদের মধ্যে এরকম প্র্যাকটিস করো, বিভিন্ন জিনিস বানানোর চেষ্টা করো। ওকে, আজকের ক্লাসে কোনো হোমওয়ার্ক থাকবে না, নেক্সট ক্লাসে আমি লিস্ট যখন পুরোটা শেষ করব তখন এই লিস্ট, হাইপার লিংক আর ছবি অ্যাড করার মধ্যে একটা হোমওয়ার্ক থাকবে। আজকের ক্লাসে কোনো হোমওয়ার্ক নেই। আচ্ছা মাহেলা বলতেছো কক্ষ দেওয়া যায় নাকি, এটা এখন তুমি নিজেই চেক করতে পারবা, রাইট? মাহেলা তুমি সফটওয়্যার মধ্যে ঢুকো, তুমি হচ্ছে টাইপের মধ্যে কক্ষ দাও, দিয়ে দেখো যে কাজ করে কিনা। এটা এখন আমাকে না জিজ্ঞেস করলে মনে হয়, তাই না? আমি তো নিয়মটা মোটামুটি শিখাই দিয়েছি তোমাদেরকে। তো তোমরা এখন বাকিটা এখন নিজেরা ট্রাই করো, যে কি করলে কি হয়, কি না দিলে কি হয়, এগুলো এখন তোমরা নিজেরাই বুঝতে পারবা। সো তোমাদের আর কারো কোনো কোশ্চেন আছে?
আর কারো কোনো কোশ্চেন থাকলে হাত তুলতে পারো অথবা মেসেজ দিতে পারো। যাই হোক, তোমাদের নেক্সট ক্লাস হবে হচ্ছে মঙ্গলবার দিন সেম টাইম 2:40 আমরা আশা করা যায় লিস্ট পুরোটা শেষ করে ফেলবো এবং আমরা টেবিলে চলে যাব। ওকে, আর টেবিল শেষ করে ফেলতে পারলে আমাদের এই চ্যাপ্টার শেষ। টেবিলও একটা বড় কন্টেন্ট। হ্যাঁ নাইমা বলো। ভাইয়া আপনি একটা হোমওয়ার্ক দিছিলেন ওই যে x⁴, x⁵ এইরকম, কিন্তু আমি হোমওয়ার্ক করার সময় ওই যে x⁵ ওইগুলা নিচে দিয়ে দিছি। নিচে দেখলে তো ভুল করে ফেলছো তাইলে। জি মানে আমি দেখতে ভুল করছি। আচ্ছা তুমি কিন্তু আমি কমেন্টে লিখে পারবো দিও যে এটা। এটা ভুল হয়ে গেছে। আচ্ছা সমস্যা জি নেই, তুমি আচ্ছা। কমেন্টে বলে দিও যে তোমার কি মিস্টেক হয়েছে বলে দিও। ওকে, তাহলে হবে। জি আচ্ছা। আচ্ছা যাই হোক, তোমাদের সাথে আবার আমার পরশুদিন দেখা হবে। সবাই ভালো থাকো, আর কোনো সমস্যা হলে আমাকে মেসেজ দিও। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম স্যার।